আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও। মোরগ পোলাওটা আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু এক একজনের রান্নাটা এক এক রকম। আজকে আমি একেবারে ট্রেডিশনাল ওয়েতে যেভাবে আমি মোরগ পোলাও করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে মোরগ পোলাও করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। মোরগ পোলাও করার জন্য এখানে আমি চাল নিয়েছি, 4 কাপ চাল আছে এখানে। আমি খুবই আলতো হাতে ধুয়ে একটু স্ট্রেনারে রেখেছি। এখানে আছে চিকেন আছে 12 পিস আছে। আমি এক একটা মুরগিকে 4 পিস করে করেছি। রেগুলার যেই রোস্টেড টুকরোটা সেটা করেছি। আপনারা চাইলে এক একটাকে 8 পিস করেও করে নিতে পারবেন, এটা একেবারেই নিজেদের উপরে। এখানে আছে 2 কাপ পেঁয়াজ, 16 থেকে 20টার মতো আছে কাঁচামরিচ, 1 কাপ আছে গরুর দুধ, 1 কাপ আছে টক দই, এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ আছে, আমি এখানে কেশোনাট বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। 1 টেবিল চামচ আছে চিনি, এখানে আছে 7-8টা আছে এলাচ, 3-4 টুকরো আছে দারচিনি, 3-4টা আছে তেজপাতা, 4-5টা আছে লং, আর 15 থেকে 20টার মতো আছে কিশমিশ। এদিকে আছে পেস্তা কুচি, পেস্তা বাদাম কুচিও হবে 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি বিরিয়ানি মশলাটা নিয়েছি, এটা অপশনাল, এটা বাসায় যদি থাকে আপনারা দিতে পারেন 2 টেবিল চামচের মতো, আর বাসায় যদি না থাকে স্কিপ করা যাবে। এখানে 2 টেবিল চামচ আছে আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এদিকে আছে লং আছে, লবণ আছে, আর ঘি আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। প্রথমেই যেটা করতে হবে, এই চিকেনগুলোর সাথে 1 কাপ টক দইকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। হ্যাঁ, টক দইটা তার আগে ফেটিয়ে নিতে হবে। টক দই নিয়ে নিচ্ছি, টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হ্যাঁ, তা না হলে যখন টক দইটা দেয়া হবে চুলোয় তখন কিন্তু ছড়া ছড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে টক দই যখন আমরা কোনো কিছুতে দিব এভাবে ফেটিয়ে নিতে হবে। এটার সাথে মরিচ দিয়ে নিচ্ছি, লাল মরিচের গুঁড়োটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিব। এখন এই চিকেনগুলোর সাথে ফেটানো দইটা দিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মেশাতে হবে এবং সব পুরোটাই দিতে হবে, একটু যেন বাকি না থাকে। আমি একটু হাত দিয়ে করে নিচ্ছি। ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে, রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। এই জন্য আমি একদম নিচ থেকে ভালো করে নিচ করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। হ্যাঁ, এই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। চুলার আগুনটা ধরিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে নিব, এবং এখানে ঘি দেওয়ারই চেষ্টা করবেন বন্ধুরা, আর একটু লাগবে। 4 টেবিল চামচ দিয়ে নিলাম। চুলার আগুনটা এই পর্যায়ে হাই হিটে রেখেছি। এই পর্যায়ে এখানে আমি এলাচ দিয়ে নিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে যখন একটু গন্ধটা ছড়াবে ঠিক এই মুহূর্তে পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে নিতে হবে, এবং চুলার আগুনটা এই পর্যায়ে হাই হিটে থাকবে। অপেক্ষা করছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। বেরেস্তাটা কিন্তু দাঁড়িয়ে থেকে করতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর অত ভালো হয় না, মুচমুচে হয় না। আর হিটে রেখে দাঁড়িয়ে থেকে ডুবো তেলে বেরেস্তাটা করে নিলে খুব সুন্দর বেরেস্তাটা হয়। প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন এরকম প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আর একেবারে লাল করে নামানো যাবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। হ্যাঁ, একটু সাদা সাদা থাকতেই নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে। আমি এখন চুলার আগুনটা অফ করে দ্রুত নামিয়ে নিচ্ছি। খানিকটা বেরেস্তা তুলে রেখেছি আর খানিকটা এখানে আছে। এখন এটার সাথে যেটা করব, আমি একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে নিতে হবে, তাহলে আর ছিটাবে না। আদা বাটা,
একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। জাস্ট 2 টেবিল চামচের মতো পানি দিয়ে নিলাম। চুলার আগুনটা এই পর্যায়ে একটু কমিয়ে দিচ্ছি। এখন যেটা করব, যে বিরিয়ানির মশলাটা নিয়েছি ওইটা একটু দিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব যেন একেবারে গন্ধটা চলে যায়। আগুনটা একটু এই পর্যায়ে কমিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিব অল্প করে, আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর আমি এই মশলাটা কষানোর জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা একটু তুলে দেখছি, মশলার গন্ধটা চলে গেছে আর দেখতে পাচ্ছেন তেলের উপর উঠে গেছে। তার মানে খুব ভালোভাবে মশলাটা কষেছে, খুব ভালোভাবে মশলাটা কষেছে। এখন যেটা করব, আমি চিকেনগুলো দিয়ে নিব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে নিচ্ছি। পুরোটা দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আগুনটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে রাখছি। মিনিট 2 মতো ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন ঢাকনাটা একটু তুলে দেখছি, একটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে নিলাম আর 1 কাপ দুধ দিয়ে নিলাম। হ্যাঁ, এই 1 কাপ দুধের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটু বেরেস্তা গুঁড়া করে, দেখতে পাচ্ছেন, আর গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। হ্যাঁ, বেরেস্তা গুঁড়ার সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো, এটাও দিয়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা যদি আপনারা একটু ট্রাই করতে পারেন এইভাবে তৈরি করে দেখতে পারেন কতটা স্বাদ, কতটা ইয়াম্মি হয় মোরগ পোলাও খেতে। তো আমি একটু ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রান্না করব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। এখন যেটা করব, আমি একটু, আর বন্ধুরা এই ফাঁকে কিন্তু আমি অনেকবারই একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়, কারণ যেহেতু টক দই আছে, টক দই থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটু বারে বারে দেখতে হয়। হ্যাঁ, তা আমি সেটা করেছি। আর এখন এই পর্যায়ে আমি কাজু, কেশনাট বাদাম যেটা, সেটা দিয়ে নিচ্ছি। এটা দিলে হবে একেবারেই অনেক অথেন্টিক একটা টেস্ট পাবেন, এই জন্যেই দেয়া। আর এই সব উপকরণগুলোকে পরিপূর্ণ দেওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই দিয়ে নেবেন। চিনিটা হলে আপনি এতক্ষণ পর্যন্ত যে মশলা টশলাগুলো দিয়েছি এগুলোর পরিপূর্ণতা আনবে এই চিনি। একটু দুলিয়ে নিচ্ছি। আরও মিনিট 5 এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। মিনিট 5 পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি চিকেনটা হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি এখন পোলাও রান্নায় চলে যাচ্ছি। চিকেনটাকে নামিয়ে রাখি। একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি যে বেরেস্তা করেছি সেই বেরেস্তা থেকে খানিকটা, একবারেই বেশি করে নিয়েছি সময় বাঁচানোর জন্য, খানিকটা আমি এখানে দিয়ে নিচ্ছি পোলাওটার সাথে। এখন যেটা করব, এখানে আমি আধা কাপ ঘি দিয়ে নিলাম, এবং এটা কিন্তু ঘি দিয়ে করার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাবেন। হ্যাঁ, তো এটা আমি দিয়ে নিলাম আধা কাপের মতো। আর এখানে যে বাকি যেই গরম মশলাগুলো আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো সব দিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এলাচ দারচিনির একটা ঘ্রাণ আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এলাচ দারচিনি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে নিচ্ছি। চালগুলো খুব আলতো হাতে কিন্তু ধুইতে হবে। হ্যাঁ, ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়। পোলাওটা যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু ঝরঝরে হবে, বা তত বেশি স্বাদ হবে। হ্যাঁ, এই জন্য পোলাওটা ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। চালটা যখন ভাজা হবে, আপনার বুঝতে পারবেন হলেই, একদম চালগুলো মনে হবে যে আলগা আলগা। হ্যাঁ, একটার সাথে একটা লেগে থাকবে না, আলগা আলগা মনে হবে, তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে চাল ভাজা। এই পর্যায়ে আপনারা মশলাগুলো দিয়ে নেবেন, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে। এরপরে মশলাটা আবার কষাতে হবে ভালো করে, মশলার গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ভুনে নিতে হবে। আর এখানে আমি চাল নিয়েছি, আপনাদের তো বললামই 4 কাপ চাল নিয়েছি। তো হিসাব মতে 8 কাপ, এই মানে যেই কাপ দিয়ে আমি মেপেছি সেই কাপ দিয়ে কিন্তু আমি পানিটা মেপেছি আবার। হ্যাঁ, তো এখানে আমি 4 কাপ নিয়েছি পোলাও চাল।
আর সে মতে 8 কাপ পানি নেওয়ার কথা, কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, ডাবল না দিয়ে যদি 1 কাপ পানি কমিয়ে দেন তাহলে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হয়। 1 কাপ 7 কাপ পানি দিতে হবে। 8 কাপ পানির জায়গায় 7 কাপ, 1 কাপ কমিয়ে দিতে হবে। তো আমি 7 কাপ পানির জায়গায় আমি 6 কাপ পানি দিব আর 1 কাপ দিব দুধ। তাহলে হবে কি, টেস্টটা কিন্তু ভালো আসবে, এই জন্য আমি এটা করব। টোটাল পানি দিব 6 কাপ আর 1 কাপ দিব দুধ, টোটাল 7 কাপ, আর চাল হলো 4 কাপ। হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে নিচ্ছি এবং অবশ্যই গরম পানি দিতে হবে। দুধটা দিয়ে নিচ্ছি, আর দুধটাও কিন্তু ফুটন্ত দুধ দিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু ছড়া ছড়া হয়ে যাবে। আর এই পর্যায়ে একটু লবণ দেখে নিতে হবে। লবণ আমার এখানে একটু লাগবে, লবণটা স্বাদ মতো দিতে হবে। আমার আরেকটু লবণ লাগবে দেখে আমি দিয়ে নিয়েছি, আপনারাও এই সময়ে লবণটা দেখে নেবেন। ফুটে উঠেছে, এখন আমি একেবারেই চুলার আগুনটা লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে রেখে আমি ঢাকনাটা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে, আর এই ফাঁকে যেটা করতে হবে, ঢাকনার মধ্যে যে ছিদ্রিটা থাকে ওইটা একটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। দিয়ে নিলাম, অপেক্ষা করছি 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসলাম, একটুখানি দেখছি কি অবস্থা। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আপনারা ওইভাবে করলে আপনারাও পাবেন। এখন যেটা করব, আমি পোলাওটাকে একটু তুলে রাখছি, এখানে অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখছি। অর্ধেকটা পোলাও তুলে রাখলাম। এখন এটার মধ্যে আমি রোস্টের যে ঝোলটা একটু দিয়ে নিব, তাহলে হবে কি, নিচে লেগে যাবে না। যখন আমি দমে রাখবো তখন কিন্তু নিচে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন, এভাবে আমি রোস্টের ঝোলটা, রোস্ট বলতে চিকেন যেটা রান্না করেছি ওটার ঝোলটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তাতে হবে কি, আমি যখন দমে রাখবো তখন নিচটা পুড়ে যাবে না, একেবারেই ঝরঝরে থাকবে। আর একটু ঝোল দিয়ে নিচ্ছি। এখন যেটা করব, আমি এই বেরেস্তাগুলোকে একটু বিছিয়ে দিব, একটুখানি দিব, 2টা লেয়ারে দিব। বেরেস্তার ঘ্রাণ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য একটু 2টা লেয়ারে দিব। আর চিকেনগুলোকে এভাবে বিছিয়ে দিব, পোলাওগুলোর উপরে এভাবে বিছিয়ে দিব। বিছিয়ে দিলাম, দিয়ে এটার উপরে আরেকটা লেয়ার বেরেস্তা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে কিশমিশগুলো রেখেছি ওগুলো সব দিয়ে নিচ্ছি। আর এই জায়গায় আপনারা চাইলে আলু বোখারাটাও দিয়ে নিতে পারেন, চাইলে এখানে এই পর্যায়ে আলু বোখারা দেওয়া যাবে। আর এখানে আমি একটু পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে উপর দিয়ে পোলাওগুলোকে দিয়ে ঢেকে দিব। একটু সাইড থেকে গোল করে নিয়ে আসতে হবে মাঝখানে। তো দেখতে পাচ্ছেন সাইড থেকে নিয়ে এসে মাঝখানে দিয়ে নিচ্ছি, পুরোটা ঢেকে গেছে। এই পর্যায়ে যেটা করব, আমি একটু ঘি দিয়ে নিচ্ছি আবার। আর এখানে একটু কাঁচা মরিচটাকে একটু ডেবে ডেবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। এভাবে একেবারে মৃদু আছে আমি আরও 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পরে চলে যাব পরিবেশনে। আমি একটু বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই যে নিচেরটাও একটু দেখাচ্ছি, নিচে কিন্তু একদমই লাগেনি, খুব সুন্দরভাবে পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে। যে দেখতে, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি মোরগ পোলাও। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেলেছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিটির সাথে দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ ডিম দিয়েছি, জাস্ট ডিমটা সেদ্ধ করে সাথে দিয়ে নিয়েছি। এটার সাথে কোনো স্পাইস মশলা কিছুই দিতে হয়নি, জাস্ট এইভাবেই মোরগ পোলাওর সাথে সেদ্ধ ডিম খেতে ভালো লাগে, তাই পরিবেশনায় দিয়েছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।